আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। অনেক দিন ধরে অনেক প্লেয়ারকে নিয়ে কাজ করার পরে শেষ পর্যন্ত হাভিয়ার মাসচারানো আর্জেন্টিনা অনূর্ধ্ব 23 দল বা অলিম্পিক দল যেটাকে বলা হয় সেই দলের কোচ হিসেবে পূর্ণাঙ্গ একটা স্কোয়াড ঘোষণা করেছেন এবং আজকের এই ভিডিওতে মূলত সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তবে তার আগে আপনাদের উদ্দেশ্যে বলে নিই, কোপা আমেরিকা শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই কিন্তু অলিম্পিক ফুটবল শুরু হচ্ছে এবং এবার আর্জেন্টিনা আরও একটা গোল্ড মিশনের জন্য যাচ্ছে। শেষবার 2008 সালে লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া সৌজন্যে অলিম্পিকে গোল্ড মেডেল জেতার পরে আর্জেন্টিনা কিন্তু এখন পর্যন্ত সে হাইটটা আর স্পর্শ করতে পারেনি। জুলাই 24 থেকে অগাস্টের 9 তারিখ পর্যন্ত চলা অনূর্ধ্ব 23 দলের এই টুর্নামেন্টে টিম আর্জেন্টিনার প্রাইম টার্গেট থাকছে গোল্ড মেডেল এবং এটার জন্য অনেক দিন ধরেই কিন্তু মাসচারানো প্রস্তুতি নিচ্ছেন। লিওনেল স্কালোনি কিংবা আর্জেন্টিনার মূল দলের থিঙ্ক ট্যাঙ্ক কোচিং স্টাফরাও তাকে হেল্প করছেন। এই মুহূর্তে সবচেয়ে বড় আলোচনার খবর এটা হতে পারে যে গোলকিপার হিসেবে শেষ পর্যন্ত জেরোনিমো রুলি যাচ্ছেন, ডিফেন্সে নিকোলাস ওটামেন্ডি এবং ফাইনাল থার্ডে হুলিয়ান আলভারেজ, এই তিনজন সিনিয়র প্লেয়ার ক্যাটাগরিতে যাচ্ছেন। অর্থাৎ বয়সসীমা 23-এর বেশি হওয়ার পরও যে তিনজনকে নেওয়া যায় সেই তিনজনের তালিকায় এদেরকে দেখা যাচ্ছে। এমি মার্টিনেজ অনেক আগ্রহ দেখালো, অ্যাস্টন ভিলা তাকে শেষ পর্যন্ত ছাড়েনি। তবে পজিটিভ একটা ব্যাপার হচ্ছে জেরোনিমো রুলি, যিনি কিনা জাতীয় দলে তার সবচেয়ে ভালো রিপ্লেসমেন্ট হিসেবে অনেকেই বলে থাকেন, সে প্লেয়ারটাকে, সেই গোলকিপারটাকে মাস্টারানো পাচ্ছেন। এটা একটা বড় রকমের রিলিফের ব্যাপার। এমি মার্টিনেজ গেলে সবচেয়ে ভালো হতো, তবে জেরোনিমো রুলিও খুবই ভালো মানের একজন গোলকিপার। বয়সভিত্তিক ফুটবল অনূর্ধ্ব 23 দলে আর্জেন্টিনার গোলকিপিং পজিশনে যে প্রবলেমটা আছে, অভিজ্ঞ একজন গোলকিপারকে পাওয়া শেষ পর্যন্ত স্বস্তির ব্যাপার। নিকোলাস ওটামেন্ডি যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। ওটামেন্ডির এক্সপেরিয়েন্সটা ডিফেন্সে অনেক কাজে লাগবে। ডিফেন্স আর্জেন্টিনার জন্য একটা শঙ্কার ব্যাপার, সে জায়গায় এই প্লেয়ারটাকে দেখতে পারাটাও ভালো লাগার। ফাইনাল থার্ডে হুলিয়ান আলভারেজ বড় টুর্নামেন্টে সবসময় ভালো পারফরমেন্স দেন, আশা করছি এবারও দুর্দান্ত পারফরমেন্স দেবেন। এর পাশাপাশি আরও কয়েকজন ফুটবলার সম্পর্কে কথাবার্তা বলা যায়, যেমন মিডফিল্ডে একই ফার্নান্দেজ বা এজিকুয়েল ফার্নান্দেসের দিকে নজর রাখতে হবে। ক্রিস্টিয়ান মেদিনা আছেন, থিয়াগো আলমাদা বরাবরের মতো আছেন, ফাইনাল থার্ডে লুকাস বেলট্রান আছেন। থিয়াগো আলমাদার জায়গায় ক্লাউদিও অ্যাচেভিরি হয়তোবা অনেক ম্যাচ স্টার্ট করবেন না, তবে বেঞ্চে ক্লাউদিও অ্যাচেভিরির মতো প্লেয়ার আছেন। কেভিন জেনন আছেন, যাকে ঘিরে সাম্প্রতিক সময়ে পজিটিভ অনেক কথাবার্তা শুনেছি। লুসিয়ানে গন্দু আছেন, যিনি কিনা বয়সভিত্তিক ফুটবলে এর আগে বেশ কয়েকটা গোল করেছেন। অনেক প্লেয়ারকে আপনি দেখতে পারবেন না, এর আগে এনজো আলেহান্ড্রো গার্নাচোর মতো প্লেয়ারদেরকে তাদের স্ব ক্লাব ছাড়বে না, এটা একেবারে জানা কথা ছিল। এমনকি অ্যালান ভারেলা এই দলটাতে একটা হিউজ মিসিং পয়েন্ট বলে আমার কাছে মনে হয়। ভারেলা অলিম্পিক দলে প্রায় সিলেক্টেড ছিলেন, তবে তার বর্তমান ক্লাব পোর্তোর মালিকানায় পরিবর্তন এসেছে, কোচিং স্টাফে পরিবর্তন এসেছে এবং সে জায়গা থেকে তারা সিদ্ধান্ত নিয়েছেন ভারেলাকে তারা ছাড়বেন না। এটা কোনো ফিফা ইভেন্ট নয়, এটা অলিম্পিক ইভেন্ট। এখানে প্লেয়ারদেরকে ছাড়ার ব্যাপারে ক্লাবগুলো একেবারে বাধ্য নয়। ক্লাবগুলো তাদের নতুন সিজন শুরু করার আগে প্রি সিজনের ট্রেনিংয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়, তাই এখানে জোর করার কোনো কিছু নেই। ক্লাব না ছাড়লে কারোরই আসলে কোনো কিছু করার নেই। এটা শুধুমাত্র আর্জেন্টিনা না, প্রতিটা দলের জন্যই সমস্যার কারণ। শেষ মুহূর্ত পর্যন্ত ডিফেন্সের লেফট ব্যাক পজিশনে ভ্যালেন্তিন বার্কোকে আশা করছিলেন হাভিয়ার মাসচারানো। বার্কোর ক্ষেত্রেও একই রকমের সমস্যা। প্রি সিজনের জন্য প্রস্তুত করতে ভ্যালেন্তিন বার্কোকে এই মুহূর্তে তার বর্তমান ক্লাব ব্রাইটন ছাড়বে না এবং এর পাশাপাশি আপনি অনেককে হয়তোবা খুঁজবেন, যেমন নিকো পাস, লুকা রোমেরো, ভ্যালেন্তিন কার্বোনি, মাতিয়াস সুলে, ফাকুন্দো বুনানত্তে, আরও এক দুটো নাম মনে আসবে। এদের ক্ষেত্রে ব্যাপারটা একই রকম, তাদের স্ব ক্লাব এই মুহূর্তে তাদেরকে ছাড়ছে না। আমার কাছে মনে হয় ডিফেন্সে যদি ভ্যালেন্তিন বার্কোকে রাখা যেত, ওভারঅল এই দলটাকে ব্যালেন্সড একটা দল আরও বেশি করে বলা যেত। তবে মিডফিল্ড টু ফাইনাল থার্ডে শক্তিমত্তা আছে, ডিফেন্সে গোলকিপিং পজিশনে অভিজ্ঞ একজনকে নেওয়া হয়েছে। বাকি ইয়াং ডিফেন্ডাররা যদি ভালো করেন এবার আর্জেন্টিনার চান্সেস থাকবে। তার চেয়ে বড় কথা, এই দলটাকে অল্প কয়েকদিনের মধ্যে এক সুতোয় গেথে একটা দল হিসেবে, একটা প্রপার 11 হিসেবে খেলানোটাই হাভিয়ার মাসচারানোর জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। অলিম্পিকে ওভারঅল ফুটবলে যে অবস্থা, যে মান, সেটার বিবেচনা করে আর্জেন্টিনা যথেষ্ট শক্তিশালী একটা স্কোয়াড তৈরি করেছে বলে আমার কাছে মনে হয়। এখানে অভিজ্ঞতা এবং তারুণ্যের একটা ভালো মিশ্রণ হয়েছে। বাকিটা মাসচারানো এবং এই প্লেয়ারদের উপর নির্ভর করবে। অলিম্পিকও কভার করার চেষ্টা করব। ফুটবল ফ্ল্যাগের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।